এতক্ষণ ধরে আপনারা আমাদের নেতাদের বক্তৃতা শুনেছে, কথাটা মাঝে মাঝে শোনা যাচ্ছিল সরকার কিছু কিছু দ্রব্যের উপরে ট্যাক্স বসাবেন, ভ্যাট বসাবেন। তখনও এই দেশের সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিবাদ করা হয়েছিল। আমাদের কথা ছিল এমনিতেই জিনিসপত্রের দাম যেরকম বেড়ে গেছে, এরপরে ভ্যাট ট্যাক্স বসাবার পরে নতুন করে আবার যে জিনিসপত্রের দাম বাড়বে সেইটা বহন করার মতো শক্তি গরিব মানুষের তো নাই, মধ্যবিত্ত নাই। এমনকি যারা সরকারি বা আধা সরকারি অফিসে চাকরি করে, মোটামুটি বেতন দিয়ে খরচ চলে, সংসার চলে, তারা পর্যন্ত আর সংসারে খরচ চালাতে পারবেন না। আপনারা দেখেছেন গতকালকে পত্রিকায় কেবল ঘোষণা হয়েছে 100টা দ্রব্যের উপরে ট্যাক্স বসেছে, ভ্যাট বসেছে। যে ট্রাকে করে গরিব মানুষ মানে একেবারে হতদরিদ্র মানুষগুলোর কিছু খাবার ইত্যাদি দেওয়া হতো, সেটারও খুবই সীমিত একটা হিসাব ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত পরিবারকে সাহায্য করা হতো, প্রায় 1 কোটির কার্ড ছিল, সেই 1 কোটি কার্ডের মধ্যে থেকে 40 লাখ বাতিল করা হয়েছে। কেন বলেন তো, কেন করা হলো? আমরা প্রথম থেকে শুনে আসছি এই দেশের সংস্কার করে নতুন দেশ বানাবেন এই সরকার। আমরাও সংস্কারের কথা বলেছি, সংস্কার আমরা চাই। এবং যখন এই সরকার সংস্কারের কথা বলেছেন, আমরা বলেছি সংস্কারের তাদের এই কর্মসূচিকে আমরা সমর্থন করব। আমরা আলাপ আলোচনা করে ঠিক করব দেশে কি কি সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করতে কতদিন লাগবে এবং কতদিন পরে সরকার নির্বাচন দিতে পারবে। একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, অন্তর্বর্তী সময়ের জন্য সরকার। অন্তর্বর্তী সময় মানে একটা সরকার থেকে আর একটা সরকার বানাতে যে সময় লাগে, সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এই সময়ের জন্য যতখানি যা করা দরকার তারা সেটা করবে। কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন, আপনারা দেখাতে পারবেন? আমাদের সাধারণ সম্পাদক বললেন আমরা এই সরকারকে সমর্থন করেছিলাম, কিন্তু সেই সমর্থন নিঃশর্ত কখনো ছিল না। আমরা সব সময় বলেছি আপনাদের প্রতি আমাদের সমর্থন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব আপনারা দেশটা বদলাতে, দেশের জনগণের মান বদলাতে, মানুষের দুঃখ দূর করতে এবং সর্বোপরি দেশে গণতন্ত্র নির্মাণ করতে সঠিক পথে কাজ করবেন। আমরা বলেছিলাম আমাদের সঙ্গে কথা বলেন, দরকার লাগলে আমাদের যদি কোনো জিনিস মনে হয় আপনাদের ভুল হবে আমরা বলবো, আপনারা যদি মনে করেন না আমরা ভুলেছি তাহলে আমাদের সাথে কথা বলেন, সবাই মিলে আলোচনা করে একটা কর্মসূচি আমরা তৈরি করব। কিন্তু দুঃখের সাথে আমি জানাচ্ছি সরকার আমাদের সাথে সব বিষয় আলোচনা করে যে করছেন তা তো নয়। রাষ্ট্রপতি রেখেছেন নিজের ইচ্ছা মতো, তারপরে 3টা সর্বশেষে যে উপদেষ্টা নিয়েছেন, সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে, তারা জোর করে রেখেছেন। এখন পর্যন্ত প্রশাসনের কোনো জায়গায় কোনো ভালো ফলাফল আছে বলে দেখি না। সচিবালয়ে ডিসিরা মিছিল করে, অন্যরা কথা শোনে না, এক সচিব আর এক সচিবকে দেখতে পারে না, এটা তো চলছেই। পুলিশ ব্যবস্থা দরকার সবচেয়ে বেশি করে নির্বাচনের জন্য। পুলিশ খালি নির্বাচনের জন্য নয়, পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য, দেশে অপরাধ বন্ধ করবার জন্য এবং দেশে ভালো মানুষকে সুযোগ দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নাই। সেই পুলিশ হাততালি দিয়েছেন একজন, দেখলাম পুলিশে চাকরি করেন নাকি আপনার আত্মীয় স্বজন কেউ আছে পুলিশে। পুলিশ আমাদের শত্রু নয়, আমরা সবসময় বলি, কিন্তু পুলিশ গত 15 বছর আমাদের সাথে শত্রুর চাইতেও ভয়ঙ্কর আচরণ করেছে। মানুষ সেই কারণে পুলিশের উপরে ক্ষিপ্ত ছিল।
পুলিশের উপরে রাগ ঝেড়েছে, পুলিশ মারাও গেছে জনগণের হাতে। আমরা বলেছি এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। আমরা বলেছি পুলিশটাকে ভালো করে সংগঠিত করেন, পুলিশ এখন পর্যন্ত সংগঠিত হয়েছে? পুলিশ ঘুষ টুস খায় না, পুলিশ জনগণের উপর এখন অত্যাচার নির্যাতন একেবারে করে না। তবে হ্যাঁ, ভয়ে আছে, আগের মতো করে না। আমরা বলি এমন একটা পুলিশ বাহিনী করেন যেটা জনবান্ধব, এমন একটা পুলিশ বাহিনী করেন মানুষ যার বন্ধু, মানুষ মনে করবে পুলিশ আমার বন্ধু, তার কাছে আমি আমার অভাব অভিযোগ দিয়ে যেতে পারি। সেই সব সংস্কারে কিছু এখন পর্যন্ত হয়নি। সরকার 15টা কমিশন করেছেন, কোন কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। কথা ছিল ডিসেম্বর মাসে দেবার, ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন। জানুয়ারিও অর্ধেক চলে যাচ্ছে, কোনো রিপোর্ট নাই। তার মধ্যে তারা এই রকম করে জল দুর্ভোগ হতে পারে এই রকম সিদ্ধান্ত দিলেন কেন? পত্রিকায় পড়বে IMF বাংলাদেশকে $640 কোটি বা $670 কোটি দেবে। এই টাকা দেবার বদলে তারা এই 100টা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। এই টাকার বদলে তারা এই ট্রাকে করে গরিব মানুষের যাদের খাবার জোটে না তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে সেটা বন্ধ করতে বলেছে। IMF বলেছে এই রকম করে যত্রতত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্য কার্ড দেওয়া যাবে না। আমাদের এই মানববন্ধনে আমার হাতের বাম পাশে বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছেন, আছেন এখনো? আমি দেখতে পাই না। এই মহিলারা আমাকে বললেন তারা মতিঝিলের কাজ করেন, বিভিন্ন অফিস আদালতে, ব্যাংকে, সেখানে ক্লিনারের কাজ করেন, অন্যান্য কাজকর্ম করেন। তাদের পিয়নের কাজ করেন, তাদের বেতন 7,000 টাকা। কারো হয়তো 8-9 হাজার টাকাও আছে, 10-12 হাজার টাকা আছে। যারা দাঁড়িয়ে আছেন, যারা দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছেন, তারা বলেন তো ঢাকা শহরে একটা পরিবার 7 থেকে 12 হাজার টাকাও যদি পায় তার সংসার চলে? তার তো পেটে খাবারই জুটবে না, অসুখ হলে কোনো ওষুধ কিনতে পারবে না, ডাক্তারের কাছে যেতে পারবে না। এই যে মানুষের চাইতে ইতরের মতো জীবনযাপন, আমরা সেটা বদলাতে চাই তো? বলি না একদিনেই হবে, 4 মাসেই সমস্ত গরিবী দূর হয়ে যাবে, 5 মাসের মধ্যে আমাদের ডক্টর ইউনূসের হাতে কোনো জাদুর চেরাগ আছে, উনি সমস্ত মানুষের ভাগ্য বদলে দিতে পারবে, সেই কথা বলি না। কিন্তু আমি জানতে চাই IMF বললো বলে আপনি এই যে জিনিসপত্রের দামের উপরে ট্যাক্স বসালেন, ভ্যাট বসালেন, এত বড় পদ্ধতি আপনি বাতিল করে দিলেন। আজ বাজারে যান, কয়টা জিনিসের দাম বেড়েছে আপনি নিজে দেখে আসেন। আমি গতকালকের পত্রিকায় পড়েছি, কালকে কেবল পত্রিকায় খবর বেরিয়েছে, পরশু রাতে তারা সিদ্ধান্ত নিয়েছে গতকালকেই অন্তত 20-25টা জিনিসের দাম বেড়েছে। আজকের এক পত্রিকায় লিখেছে যে NBR শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও ছাড়ে নাই, দুধের উপরেও ভ্যাট, দুধের উপরে ট্যাক্স, দুধের দাম বেড়েছে, এমনিতেই দুধ পাওয়া যায় না, সমস্ত জিনিসের দাম বেশি। তারপরেও আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা এক একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছেন। ডক্টর ইউনূস খুব খারাপ লোক, উপদেষ্টারা খুব খারাপ লোক। ভাই এইসব লুলুপতি কথা এখন চলবে না। আপনি কত ভালো লোক তত ভালো থাকেন, আরো ভালো হন। আমরা আপনাকে অসম্মান তো করছি না, কিন্তু আমার পেটে যদি খিদায় আগুন জ্বলে আমি বলবো না, আমি বলবার সময় বলবো না আপনি কেন এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন। কাজের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো? ব্যাংকগুলো সব ঠিক মতো চলে? ব্যাংকগুলো যেরকম চেক দেন সেরকম টাকা দিতে পারে? এখন পর্যন্ত ব্যাংক তার নিয়ম অনুযায়ী সবগুলো ব্যাংক চলে, সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে, প্রয়োজনীয় টাকা পয়সা আছে? আমি তার জন্য ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলছি না।
তার জন্য এই অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না, কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস আসলেই দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, তার এত গুণগ্রাহী, তার এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে, আমাদের সংকট দূর হয়ে যাবে। এই রকম করে বিদেশ তো আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত দেয়নি। আমাদের প্রতিবেশীর সাথে আপনি সেদিন বললেন সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, আমরা সম্পর্ক স্বাভাবিক হতেও দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন, তাও দেখছি না। পৃথিবীর বুকে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম যে অনেক বেড়েছে এরকম তো দেখছি না। বাংলাদেশ এইবার ইতিহাস তৈরি করেছে। আমি সব জায়গায় বলি, আজ আবার আপনাদের সামনে বলি, একটা যুবক 2 হাত প্রসারিত করে বুক চিতিয়ে গণতন্ত্রের জন্য সরাসরি বুকে পায়ে গুলি নিয়ে মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এই রকম আর একটা উদাহরণ কি খুঁজে পান? আমি গত 4 মাস ধরে দেখছি আমাদের দেশে অতীতে মানুষ জীবন দিয়েছে, মিছিল গেছে, পুলিশ গুলি করেছে, মারা গেছে 2 জন লোক, বারকত সালাম, রফিক জব্বার, আসাদ, শামসুজ্জোয়া, যাদের নাম্বারের তারা রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা গেছে। কিন্তু এইরকম করে জানে ওইখানে পুলিশ গুলি করলে আমি মারা যাবো, তবু দাঁড়িয়ে পড়েছে আমি গণতন্ত্র চাই, মাথা নত করবো না। ওই যে কবিতায় বলে না, সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক থাকে নয়, জোরে পড়ে পড়ে সরকার তবু মাথার অবাক নয়। এই তো বাঙালি, সেই বাঙালি এবার নিজের পায়ে দাঁড়াতে চায়। আমরা বলি আমাদের মানুষ যত পরিশ্রম করতে পারে, আমাদের মানুষের মধ্যে যত সৃজনী শক্তি আছে, আমাদের মানুষের মধ্যে যত সহ্য শক্তি আছে, আমাদের মানুষ যত বেশি নেতা মানে, আমাদের মানুষ যত বড় নিয়ম মানে। কেউ কি অবাক হচ্ছেন আমার কথা শুনে? আওয়ামী লীগ 15 বছরে যে অত্যাচার জনগণের উপর করেছিল, যেদিন আওয়ামী লীগ চলে যেত, যেদিন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলেছেন না লাখ লোক মারা যাবে, রক্তের গঙ্গা বইবে। কোন মানুষ মরে ঢাকার রাজপথে পড়ে আছে দেখেছেন? না। রাজনৈতিক নেতারা যারা আন্দোলন করেছেন, ছাত্র নেতারা যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যারা এই পরিবর্তন সম্ভব করেছেন, তারা মানুষকে বলেছেন ধৈর্য ধরো। কারো ওপর এইরকম নির্যাতন এই ঢাকা মহানগরে হয়নি। বাইরে অনেক বড় বড় জালিমকে বাড়িতে থাকেন এইরকম আমি ঘটনা দেখেছি। আমি ডক্টর ইউনূসকে বলি, এই জাতিকে যদি এখন আপনি সংগঠিত করে তাকে সামনের দিকে, উন্নতির দিকে নিতে না পারেন, তাহলে এরপরে কারা পারবে? অতএব আমাদের প্রথম কথা হচ্ছে, IMF এর প্রেসক্রিপশন মতো দেশ ছাড়াবার কথা যদি ভাবেন ডক্টর ইউনূস, তাহলে আপনার সাথে আমাদের আরো এইরকম লড়াই বাঁধবে। যদি খালি বিশ্ব ব্যাংকের পরামর্শ মতো এমন এমন সিদ্ধান্ত না হয় যা জনগণের উপরে, বোঝার উপরে শাকের আটির মতো হবে, আমরা সেটা সাপোর্ট করব না, আমরা সেটা মানব না। আরো একটা কথা বলি, এই যে এতদিন যাচ্ছে, মানুষের পেটে যদি ক্ষুধার আগুন থাকে, ও সংস্কারের কথা শুনবে? আমার যদি অভাব থাকে, আমাকে গিয়ে যদি বলেন আমি একটা সুন্দর ব্রিজ বানাতে চাই, আমার সেটা পছন্দ লাগবে না। অতএব অভাব দেখেন, মানুষের কষ্ট দেখেন, কষ্ট দূর করবার পদক্ষেপ নেন, তার পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উপযোগী সংস্কার সাধন করে। কতদিন লাগবে বলেন তো?